চাঁদাচোর গদিচোর অমিত শাহ জবাব দো স্লোগানে উত্তপ্ত অধিবেশন। শাহের জবাব থেকে জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা, রাম মন্দির ইস্যুতে বিক্ষোভ মিছিল বিরোধীদের লাগাতার বিক্ষোভে অচল এবারের বাদল অধিবেশন। অমিত শাহের জবাবদিহির দাবি তুললেন বিরোধী সাংসদরা। জম্মু কাশ্মীর রাজ্যের মর্যাদা পুনর্বহালের দাবিও জোরালো। রাম মন্দির অনুদান দুর্নীতি নিয়ে উত্তপ্ত বাদল অধিবেশন। প্রচন্ড হইচইয়ের জেরে লোকসভায় অধিবেশন মুলতবি করতে বাধ্য হলেন অধ্যক্ষ। চাঁদাচোর গদিচোর অমিত শাহ জবাব দো এই স্লোগানে আজ বুধবার উত্তাল হয়ে উঠল সংসদ চত্বর। অযোধ্যার রাম মন্দিরের অনুদান নিয়ে ওঠা অভিযোগ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহির দাবিতে বিক্ষোভে সামিল হলেন বিরোধী সাংসদরা। নির্দল সাংসদ পাপ্পু যাদব সংসদ চত্বরে একটি অনুদান বাক্স রেখে প্রতীকী প্রতিবাদ জানাতে দেখা যায়। তারই কর্মসূচিতে যোগ দেন বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। প্রতিবাদের অংশ হিসাবে অনুদান বাক্সে গাঁদা ফুলের মালা পরানো হয় এবং সরকারের কাছে জবাবদিহির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান তোলা হয়। এর পাশাপাশি বিরোধীরা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি ব্যবহারের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছ থেকে সংসদে স্পষ্ট বক্তব্য দাবি করেছেন। এইসব ইস্যুতেও আজ বুধবার বাদল অধিবেশন জুড়ে সরব ছিল বিরোধী শিবির। বিক্ষোভে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল জম্মু কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা পুনর্বহাল। 2019 সালের 5 আগস্ট সংবিধানের 370 ধারা বাতিলের পর উপত্যকার বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে প্রতিবাদ জানান বিরোধী সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সহ একাধিক বিরোধী নেতা সংসদ চত্বরের মকরদ্বার থেকে মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস, এসসিপি শরদ পাওয়ার, সমাজবাদী পার্টি, জেএমএম সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা। সংসদের ভেতরে টানা স্লোগান আর তীব্র হইচইয়ের কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রশ্নোত্তর পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব সদস্যেরই বক্তব্য রাখার সুযোগ থাকা উচিত। তবে পরিস্থিতির উন্নতি না হয় লোকসভার অধিবেশন দুপুরে মুলতবি ঘোষণা করা হয়। অন্যদিকে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে এসে এই বিষয়গুলিতে বিবৃতি দিন এবং উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিন। তার দাবি, এইসব ইস্যুতে সংসদের ভেতরেই আলোচনা হওয়া উচিত। আজ একাধিক ইস্যুতে বিরোধীদের টানা বিক্ষোভে ফের অচল হয়ে পড়ল বাদল অধিবেশন। এখন নজর সরকার এবং বিরোধীদের মধ্যে অচলাবস্থা কবে কাটে এবং সংসদের স্বাভাবিক কার্যক্রম কবে শুরু হয় সেদিকে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।